আমার একটা ফার্ম আছে, ফার্ম থাকার পরে আজ 1 বছর ধরে খুব জ্বালা যন্ত্রণা করে, তে কি করে বা অনেক সময় আমি ক্ষতিগ্রস্তর মধ্যে আছি খাইলাই। খাওয়ার পরে আমি যে দেখি কিতা করা যায়, তারপরেও খাসা নিলাম। গতকালকে আইয়া আবার আক্রমণ করছে সন্ধ্যা পরে। আক্রমণ করার পরে আমি খাসা নিয়া এরপরে যেটা একটা মুরগ দিছি, মুরগ দিয়া বসাইছি সন্ধ্যার পরে। রাত্রে 11টার দিকে গিয়া চেক করছি, তখন আসে নাই। একটু পরে গিয়া দেই আমার কুকুর আছে, চিল্লাচিল্লি করতেছে। করার পরে গেছি, যাওয়ার পরে দেখি হয়ে গেছে কি আপনার ঢুকে গেছে কি। তো আমার বাড়িতে নিয়ে আইলাম, বাড়ির সামনে নিয়ে আসার পরে করছি। ও আপনার ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিছি, আমার একটা বাঘ নিয়ে আসছিল স্বামী মারি। তো উনি দেওয়ার পরে অনেক লোকে করছে, আমার সাংবাদিক ভাই হকলে করছেন, কমেন্ট করছেন, নাম্বার টাম্বার দিছেন বন বিভাগর। প্রায় মাঝে মধ্যে ওগুলা বিড়ালে আর যে বনুয়া ছোট বাঘ আছে, কুফি বাঘ কই আগে আমরা সিলেটি ভাষায়, তা বাঘেও আয়া সাতায় মাঝে মাঝে। আর যারা ফার্ম করছেন, ফার্মর খুব অসুবিধা হর। তো যদি বন বিভাগের লোকে যদি আইয়া ওগুলার একটু রক্ষণাবেক্ষণ করতে, মনে এলাকার মানুষ একটু শান্তি পাইলা নে, কেউ আশমুলক পালতে পারে না, ইয়া ধরে লইয়া যায় কি বড় কষ্ট করডা মানুষে। ফার্ম একটা করলে ইয়া বেটের বাঙ্গিয়া লইয়া যায় কি, ফার্মর দরজা উর্জা বাঙ্গিয়া এত বড় ছাতারা। এটি একটি বন বিড়াল। এটা মৌলভীবাজার জেলার সদর উপজেলার মাতারকাপন এলাকায় এটি ফাঁদে আটকা পড়েছে, মুরগির ফার্মের পার্শ্ববর্তী ফাঁদে আটকা পড়েছে। এটি একটি বন বিড়াল। এইসব প্রাণী আমাদের পরিবেশে একসময় অনেক ছিল, এখন বিলুপ্তির পথে। হাতে গোনা কিছু আছে, এগুলা খাবারের অভাবে আমাদের লোকালয়ে আসে। এছাড়া হাওর এলাকায় যখন পানি হয় তখন এরা লোকালয়ে উঠে আসে। বন বিড়াল ছাড়াও এই অঞ্চলে প্রচুর মেছো বিড়াল আছে, মেছো বিড়াল অনেক সময় ধরা পড়ে। তো এটি বন বিড়ালের বাচ্চা, আসলে এখনও পূর্ণবয়স্ক হয়নি। তো এগুলা সাধারণ বিড়ালের মতোই, জাস্ট একটু বন্য পরিবেশে বা বন্য রিচুর দেখায়। এটা হিংস্র কোনো প্রাণী না, নিরীহ প্রাণী। এটা যাতে কেউ না মারে আমি একটা রিকোয়েস্ট করব সর্বসাধারণের প্রতি। এটা আমাদের পরিবেশ থেকে হারিয়ে গেছে, এগুলো আমাদের পরিবেশেরই অংশ। আমাদের যেরকম বাঁচার অধিকার আছে, এরাও আমাদের পরিবেশের অলংকার। আমাদের প্রয়োজনে আল্লাহ পাক সব প্রাণী আমাদের প্রয়োজনে সৃষ্টি করছে।